আমাদের আবার যে একটা ড্রাগন ফুল হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম, এই যে বড় হয়েছে। আর আজকে এই ফোটা শুরু হয়েছে। এখন বাজে 7:30, রাত্রি 7:30। এই দেখুন ফোটা শুরু হয়েছে। যত পরপর রাত বাড়বে ওটা পুরো ফুটে যাবে। কি সুন্দর দেখতে হয়েছে, মানে দেখতে এত সুন্দর লাগে। মানে গাছটা দেখলে বোঝা যায় না একটা কাঁটাযুক্ত গাছের কাজ যে এরকম মনোরম সুন্দর একটা ফুল, মানে প্রকৃতির দান। প্রকৃতির দানই এটা। সত্যি এত সুন্দর, সুন্দর হাতের মতো মেলে আছে, যেন দু হাত জড়ো করে হাত মেলে আছে। হ্যাঁ, মানে এটা প্রাথমিক, এটা এর পরেরটা আপনাদের দেখাবো, দারুণ একদম। টোটাল যে এর ফুলটা মানে পুরো 1 হাত মতো হবে, মানে এতটাই লম্বা। পরে ফুলটা ঝরে গেলেই ফলটা ধরবে। এই ফলটাই গোড়ার দিকের যে অংশটা যেটা গাছের গায়ে লেগে আছে সেটাই ফলটা বড় হবে পরপর। এই জায়গাটা জাস্ট গাছের গায়ে অংশ লেগে আছে, এইটা ওইটাই ওই গাছের গোড়াটাই ফল হবে। আর এটা পুরোটাই ফুল, মানে সেই একদম গোড়া থেকে পুরো 1 হাত। 1 হাত কত লম্বাই, আর কি সুন্দর কালারিং না দেখতে। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? এখন বাজে প্রায় 7:30 কাছাকাছি। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ওই মুনকে তো পড়াশোনা করালাম সন্ধ্যের থেকে, তার আগে সন্ধ্যে প্রদীপ জ্বালানো, তারপরে এই চা হচ্ছে, এটা দুধ চা। ওই নিচে নেমে এসে তারপরে এই চা বসালাম। আজকে সন্ধ্যাবেলা হবে একটু অন্যরকমের খাবার, তো সেটা বানাবো। সেটাই রান্নাঘরেই বানাই। চা, একটু জল গরম, দুধ গরম, এইগুলো একটু গ্যাসে করি। বেশিরভাগ আমাদের লাল চাই খাওয়া হয়, একটু দুধ আছে, অনেক সময় শখে খাওয়া হয়, তো দুধ চাই খাওয়া হবে। দুধ চা হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে চায়ের পর্ব শেষ করে। আমাদের আজকে হবে চিকেন এগ চাউমিন। নিশ্চয়ই সবার খুব পছন্দের, এটা ফাস্ট ফুড তো সবার খুব পছন্দ হবে। এগুলো আমরা খেতে বেশি ভালোবাসি, মাঝে সাঝে খাওয়া ভালো। তো গ্রামের দিকে এদিকে আমাদের এদিকে হয়, এখন দোকানপাটগুলোতে হয় না এমন নয়। আমরা তো বাড়িতে খেতে বেশি ভালোবাসি, বাড়িতে তৈরি করে। শহরের দিকে তো এগুলো প্রচুর মানুষজনেরা খায়, খুব পছন্দ করে। আর কেউ বাড়িতে তৈরি করে, খুব ভালো তৈরি করতে পারে। আবার বাজারের টেস্টটা অন্যরকম। যাই হোক, মোটামুটি আমরা কিনে হোক বাড়িতে হোক তৈরি করে খাই, আমরাও সেরকম তৈরি করে খাচ্ছি। তো আমি যেইভাবে করব সেইভাবে শেয়ার করব, সব কিছুই শেয়ার করি। আমার থেকে প্রচুর ভালো তৈরি করতে পারে, খুব ভালো তৈরি করতে পারে অনেকেই আছে। আর এই চাউমিনের সঙ্গে বেশ কয়েকটা রেসিপি খুব যায়, যেমন তার মধ্যে একটা আছে চিকেন মাঞ্চুরিয়ান। নামটা বলছি, কিন্তু ওইভাবে যা যা পরিমাণ লাগে সেভাবে নাও থাকতে পারে। আমার কাছে যা আছে ওইগুলো দিয়েই করবো আর কি। খেতে ইচ্ছে হয়েছে, কি আর করা যাবে, করছি। শেয়ারও করছি, দেখতে থাকুন। চিকেনটা কেটে নিচ্ছি, এটা কাটছি চাউমিনের জন্য ওই সরু সরু করে। সলিড পিস হলে ভালোই হয়। এগুলো এই সলিড পিসগুলো কেটে নিচ্ছি। আর আমরা তো সব কিছু কাটাকুটি করতে বটি ব্যবহার করি। বটি আমাদের কাছে সেই কি বলা যায়, ছোটোবেলা থেকেই মা কাকিমারা করে আসছে, আমরাও কাটা শিখেছি। সব কিছুই বটিতে চলে আমাদের। এই চাউটা তো হচ্ছে চিকেন আর এগ দিয়ে, এতে প্রনও দেওয়া যেতে পারে, সেটা মিক্স চাউ হয়ে যাবে। সেটা হলে তো ভালো হয়, সেটা করা যেতেই পারে, কিন্তু আমাদের কাছে নেই আপাতত। এখন যা আছে ওটা দিয়েই হচ্ছে। মাংস কাটাকুটি হয়ে গেছে,
দুটোর জন্য রেডি করে নিয়েছি, দুটো রান্নার জন্য, চাউমিন আর মাঞ্চুরিয়ান। এবারে সবজিগুলো কেটে নিচ্ছি। গাজর আর ক্যাপসিকাম আর দুটো রান্নার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে আদা রসুনটা ছাড়াবো। এবার ওগুলো থাক। চাউমিনের চিকেনটা ম্যারিনেট করে নেব। লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, সয়া সস, ভিনিগার, লবণ, রসুন, না আদা, গুঁড়োগুলো দেওয়া একটা করে লবণ, জলটা ভালো মতো গরম হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে। লবণ তো দিয়ে দিয়েছি, এবারে চাউগুলো দিয়ে দেবো। চাউগুলো না ভেঙেই এরম করে দিলে চাউমিনের পরে বেশ দেখতে ভালো লাগে, এই জন্য ভাঙিনি। একটু গরম পেয়ে গেলেও হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই পরে দিকটা নরম হয়ে গেছে, এই জন্য কড়ার মধ্যে ঢুকে গেল। চাউমিনটা ঢেলে নি, হয়ে গেছে। হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। তাওয়া বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। মাংসটা তো মাখানো ছিল, একটু সামান্য কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে এবারে চিকেনটা প্রথমে ফ্রাই করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা না দিলেও হয়, কিন্তু দিলে কি হয়, কড়াইয়ের গায়ে সহজে লেগে যায় না, উঠে যায়। এই যে উঠে যাচ্ছে সুন্দর। কদিন ধরেই তো মুনের জন্যই আনা। ও স্কুলে দেখে অনেক বাচ্চারা টিফিন নিয়ে যায়, কিন্তু আমরা ওগুলো দিই না সচরাচর। ভাত খেয়ে যায়, ও টিফিন তেমন নিতেও চায় না। কদিন ধরে বলছে মা শুধু চাউমিন খাবো, চাউমিন খাবো। তো তারপরে ওর একটু মুখে একটু ব্যথা ব্যথা হলো বলে করছিলাম না। তা আজকে ভাবলাম যে একটু ভালোই আছে, বলছিল কদিন ধরে বলছে মা দাও না দাও না করে, তাই জন্য আজকে করছি। আমাদের এখানে তোমরা দেখবে, যেটা খাবে তোমরা দেখবে। এতগুলো চাউমিন মানছি সবাই খাবে। মা তো মজা করছে তোমার সঙ্গে। মজা তো জানি। এদিকে কড়াইতে ডিমগুলো ভাজা হচ্ছে। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি তাওয়া থেকে। আমি ডিমে একটু নুন দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। রসুন কুচি, আদা কুচি,
দিলাম গাজর, সবজিগুলো ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, লবণ, সয়া সস, গ্রিন চিলি সস দুটোই আছে। ভিনিগার, ছোটবেলা মেলাতে এটা দিত, আমরা দেখতাম যে এটা দিয়ে দিচ্ছে টিউবওয়েলের জলের মতো, জল দিচ্ছে নাকি। ডিমের ঝুড়িগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি আবার। এবারে দিচ্ছি চিকেনের ফ্রাইগুলো, তাওয়াতে বলেই কিন্তু ফ্রাইটা দারুণ হচ্ছে, কোনো লাগার ব্যাপার নেই। কড়াইতে হলে লেগে যায় শুধু চাউগুলো। চাউমিনটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। একদম সিম্পল ভাবে রান্না। মন বলছে দারুণ সেন্ট উঠেছে। আসলে বাচ্চা থেকে বুড়ো সবারই এগুলো একটু পছন্দের, মুখরোচক হয়। এগুলো তো আর সবসময় খাওয়া হয় না, তাই সবার একটু পছন্দের। যেমন তেমন হোক না কি না, ভালোই লাগে। আর চাও মানে একটু সবজি, ডিম, মাংস এগুলো দিয়ে করলে দারুণ লাগে জিনিসটা। এই জন্য একটু এগুলো সব রকম মিলিয়ে দিয়ে দিয়েছি। সস, মুনু সস ছাড়া খেতে পারে না। আমাকে বলছো? আর মানতে হবে না। হ্যাঁ, কাঁটা যাবে না। আমি বললাম তো ওই একটু পেঁয়াজ কুচিয়ে কাঁটা চামচ নিয়ে চলে এসো, গরম গরম খাওয়া হবে। কেমন হয়েছে? ভালো হয়েছে। মুন আমাদের সবই খায়, কচু শাকও যেমন খেতে ভালোবাসে, আবার এটাও খায়। আচ্ছা, এবার এটা মাখাতে হবে। শুধু করলাটা দেখো খাইতাম আমি। করলা? এবার চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য চিকেনটা মাখিয়ে নিচ্ছি। লবণ, তার আগে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। চিকেনটা এই যে এরম করে নিয়েছি, পেস্ট করা হয়েছে চিকেনটা। গরম মশলা, পেঁয়াজ, রসুন, আর দিচ্ছি আদা। তার সঙ্গে পেঁয়াজও চলে গেছে পরপর।
চিলি পাউডার, সয়া সস, ডিম, মুরগি ক্যালসিয়াম দিয়ে খেতে একবার টাইট ডিম হয়ে গেছে, ভাঙছে না। এর টাইট ডিম খুব দেখছি, খোলা খুব মোটা। কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছে এবারে দিয়ে। ও তেল ছাড়া রান্না মুন স্যুপ বলে দিল নাকি? স্যুপ আর ফ্যান ভাত। ওরে বাবা, মুন তো সব জানে। এইখানে রেখে দিচ্ছে। সুমিতা, হ্যাঁ তুমি তাহলে ওটা ভাজো, আমি কাকিমাকে এটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এটা তো হয় না, কাকিমা তো তাড়াতাড়ি তো শুয়ে পড়ে, আচ্ছা, ওটা পরে দেবো, এটা আগে দিয়ে দিই, গরম ওটা গরম খাবে। খাবে। হ্যাঁ, এবার চিকেনগুলো ভেজে নিচ্ছি, মাঞ্চুরিয়ানের চিকেন বল। হালকা আছে, একটু ধীরে ধীরে করে ভেজে নিতে হবে। চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, পরপর উঠিয়ে নিচ্ছে। পরের রাউন্ডটা ভাজা হয়ে গেল। ফাইনালি এবার রান্নাটা করে নিচ্ছি। ভাজার পরে কিছুটা তেল তুলে নিয়ে আদা রসুন ছেঁচোটা দিয়ে দিলাম। এখানে সস আছে, টমেটো কেচাপ, সয়া সস, রেড চিলি, গ্রিন চিলি, এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো, গুলে রেখেছিলাম। পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এবার চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। এটা ড্রাই ড্রাই করছি, শুকনো হয়ে যাবে। আবার কেউ যদি মনে করে যে একটু ঝোল ঝোল থাকবে, সেটা একটু বেশি জল দিলেই হবে। আর সসগুলোতে তো মানে লবণটা থাকেই সসে, এই জন্য এক্সট্রা করে আর লবণ দিতে লাগে না। প্রায় হয়ে এসছে, একটু ঢাকা দিয়ে রেখে দিলেই সুন্দর সসগুলো ঢুকে যাবে মাংসের ভিতরে। এটা তো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা লাগিয়ে টাগিয়ে দিয়ে যাবে, এটা যদি লাগে নাও। এই আমাদের চিকেন মাঞ্চুরিয়ান রেডি। মানে আমাদের বাড়িতে যেসব উপকরণ ছিল তাই দিয়ে রেডি করা হয়েছে। এবারে দেখুন কি সুন্দর, মানে এটা খুব ভালো লাগে যে 7:30টার সময় ফুলটা হচ্ছে হাফ ফুটছিল, এখন পুরো ফুটে গেছে। হ্যাঁ, তখন 7:30টার সময় দেখিয়েছিলাম, আর এখন 10:30 বাজে। দেখুন পুরোটাই ফুটে গেছে, কি পুরো সুন্দর। একটা থালার মতো হয়ে। নিশ্চয়ই আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা তো ড্রাগন ফল দেখেছেন, খেয়েওছেন, কিন্তু ফুলটা তো দেখেননি। ফুলটা দেখালাম, দারুণ মনোরম, মানে খুবই পছন্দ হয়েছে নিশ্চয়ই। তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আমাদের জন্য।
আর ফুলটা দারুণ সেন্টও আছে, হ্যাঁ সেন্টটাও দারুণ ছড়াচ্ছে কি তো। সুন্দর দেখতে ফুলটা। হ্যাঁ আর বাইরের পাপড়িগুলো দেখো হ্যাঁ বাবু। কেমন লাগে, মানে প্রথমে কেমন থাকে আর কেমন ফুটে যায়, পরপর ফুটছিল, এটা তো দেখা খুব মজার ব্যাপার কিন্তু। হ্যাঁ এই যে উপরের পাপড়িগুলো এই সরু সরুগুলো আর ভিতরের গুলো এরকম সাদা ধবধবে একদম। আর এই যে পুরোটা দেখতে এরকম হয়েছে, কত সুন্দর। হ্যাঁ, ফল সবাই খান আপনারা, তার জন্য ফলটা সবাই দেখেছে, কিন্তু এই ফুলটা কেউই দেখেনি। যাদের গাছ আছে তারা তো অবশ্যই দেখেছে হয়তো, কিন্তু ফুলটা রাতেই দেখা যাবে আবার ফুটতে, আর কি দিনে কখনো দেখা যাবে না। সকাল হলেই পরপর পরপর ধীরে ধীরে হ্যাঁ আবার বন্ধ হয়ে যাবে, আবার তারপরের দিন ফুলটা ঝরে পড়ে যাবে, বা 2-3 দিন পরে ঝরে পড়ে যাবে। হ্যাঁ ফুলটা সেন্ট তো আমরা পাচ্ছি। হুম, খুবই সুন্দর। শুরু করছি রাতের খাবার অন্যরকম। স্বাদ বদলের। হয়েছে। আমাদের তো দেখেছেন কি কি রান্না হয় বেশি গ্রামের দিকে, সবাই ঝোল ঝাল টক চচ্চড়ি ভাজা এইগুলোই খাওয়া হয় সন্ধে, সকাল দুপুর হোক সন্ধে হোক এইসব রান্না ঘুরিয়ে ফিরে হয়। মাঝে মধ্যে একটু তেলে ভাজাও খাওয়া হয় গ্রামের দিকে, ওটা সবাই খুব পছন্দ করে। আবার এইগুলো অনেকে এখন খুব পছন্দ করে, বাড়িতে তৈরি করে আমরা খাই আমাদের মতো করে, একটু স্বাদ বদলও হলো। মানে আমাদের মতো করে গ্রামে যেভাবে খাই সেভাবেই হয়েছে, খেতে দারুণ হয়েছে। সেদিন ওই বাজার ব্যাগ থেকে চাউমিন বের করছিলাম, একজন ভিউয়ার্সও বলেছিলেন যে চাউটা করবে, এই জন্য আমাদেরও ইচ্ছে ছিল, খাওয়ার ইচ্ছে হলে তো নিয়ে আসা হয়, ইচ্ছে ছিল করে খাওয়া হয়ে গেল। এগুলো বেশিরভাগ বৃষ্টির দিনে শীতের সময় খেতে বেশ ভালো লাগে, এমনিও সারা বছর খায় সবাই, খেয়ে নিলে পেটটাও বেশ ভর্তি থাকে, রাতে এগুলো বেশি খেয়েই থাকে, রাতে বা একটু সন্ধ্যের টিফিনে। আমাদের এদিকটা গ্রামে সবাই মানে এই চাউমিন বলো ফাস্টফুড টাইপের জিনিসটা অতটা খাওয়া হয় না, শহরের দিকে যেমন প্রচুর দোকান পেয়ে যায় আর ঘরে ঘরে এগুলো সবাই পছন্দও করে। পছন্দ করে আমাদের এদিকে কিন্তু অনেকে আছে আবার পছন্দ করে না, বাবা এগুলো দেখতে কেমন খাবো না, এরকম অনেকেও আছে। মানে আমাদের টিফিন মানে মুড়ি মুড়ি তেলে মশলা ভাজা, মুড়ি, তেলে মশলা ভাজা, মুড়ি, ঘুগনি এইগুলো- মুড়ি। হ্যাঁ এগুলো খুব মজা করে খায়। তো যাই হোক রাতের খাওয়াটা কিন্তু জমে গেছে, পরপর এগুলো সবাই পছন্দ করছে। তো যাই হোক আজকে আসছি, ভালো খান অবশ্যই, অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো থাকুন। আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অবশ্যই। করুন। আজকে তাহলে আসছি, টাটা, শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি।